मधुमय श्री वृंदावन वृंदावन आजकल नववृंदावने आलोच्य लीला प्रसंग सर्वलीलार मुकुटमणि लीला वृंदावনের सर्वश्रेष्ठ लीला श्री श्री रास लीला संवाद दिচ্ছেন শ্রীমদ্ ভাগবত গ্রন্থ অনুষ্ঠানটি দশম স্কন্ধে रास पंचोध्याय प्रथम श्लोकटी की श्रीमद् भागवत भगवानोऽपि सारात्रि भगवानोऽपि सारदत्फुल्लमल्लिका तुंगमनश्चक्रे भागवते दशम स्कंधे राजपंचोध्याय प्रथम श्लोक की भगवानो पीतारात्रि शारदत्फुल्लमल्लिका विक्षरन्तुम मनश्चक्रे योगमायामुपस्थितो भगवानो पीतारात्रि সেই পূর্ব প্রতিশ্রুতি রাত্রি কোনটি যেদিন ব্রজকুমারীগণ হেমন্তের প্রথম মাসে একদিন থেকে 30 দিন পর্যন্ত যে দেবী কাত্তায়নী ব্রত উদযাপন করেছিল আমরা যেটাকে নিয়ম সেবা বার করি 30 দিন ধরে ব্রত উদযাপন করে 31 দিনের দিন বালুকায় ব্রজকুমারীগণ যমুনার তীরে বালুকায় এখন তোমরা নিয়ম সেবার মাসে করো এখানে ব্রাহ্মণ সমাজ আছে করে আমার ঠাকুমা করত 12 বছর পর উদযাপন করতে হবে নিয়ম সেবা করো ওই কে করো তো হাত তুলে দেখা দেখি করে ব্রজকুমারীগণ কিসের জন্য তারা ব্রত করেছিল জানেন গোবিন্দকে প্রতিরূপে পাওয়ার জন্য আমি একটা মন্ত্র বলবো অনেক মা আছেন না বাবা আছেন না যারা পুত্র সন্তান বা কন্যা সন্তানের বিবাহের জন্য উপযুক্ত পাত্র খুঁজে বেড়াচ্ছেন সম্বন্ধ হচ্ছে ভেঙে যাচ্ছে তখন জ্যোতিষীর কাছে যান তাবিজ কবর কত কি করেন প্রয়োজন নাই 1 মাস নিয়ম সেবার ব্রত করাবেন কুমারীকে হ্যাঁ আর এই শ্লোকটি 108 বার করে প্রত্যেকদিন পাঠ করতে হবে যেটা বলছি আমি এখন তো মোবাইলের যুগ আপনারা রেকর্ডিং করে নিলেও নিতে পারেন জয় রাধে 30 দিন ধরে ব্রত উদযাপন করে 31 দিনের দিন বালুকায় দেবী কাত্তায়নীর প্রতিমূর্তি অঙ্কিত করে কাত্তায়নীর কাছে কি বর চেয়েছিল देवी कात्यायनी महामहिमा हे महाजगन्नाधीश्वरी नंद गोपक सुतक देवी सत्य में गुरुते नमो हे देवी कात्यायनी तुम्हारे काছে ধন চাই না তোমার কাছে যৌবন চাই না কৃপা করে তুমি আমাদের সেই ভক্তের মঙ্গলে সেই যশোদার কুলালে গতি করে দিও
कात्यायनी हे महाजगन्नाथेश्वरी नंद गौतम सुतम देवी प्रतिनिवेश रूपे नमो। এই বলে তারা 31 দিনের দিন কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে যমুনা জলে স্নান করতে যাচ্ছেন। অন্যদিন সকালবেলা যায় ব্রহ্ম মুহূর্তে, আজকে আর টক হয় নাই, আজকে রাত 2টার সময় চলে গেছে। হ্যাঁ, কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে সশস্ত্রে বছর করে যমুনা জলে স্নান করতে নেমেছে। জয়তে ধিকম জন্মনা ব্রজো ছায়া কাজে সদা কহে দৈত देखो बता कई भिका गो काम देखे Oh
31 দিনের দিন যমুনার জলে স্নান করতে নেমেছে। এই অবকাশে গোবিন্দ আমার ব্রজপতিদের পরীক্ষা করার জন্য এক একটি করে বসন হামাগুড়ি দিয়ে দিয়ে চুরি করে করে সেই কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখেছে চির ঘাট, বস্ত্রহরণ ঘাট। বৃন্দাবনে গেলে দেখতে পাবেন এখনো কদম গাছটি আছে। একটা ডাল যমুনার জলের দিকে বেড়ে আছে, যমুনা অনেক পিছিয়ে গেছে, মাঝে একটা রাস্তা হয়ে গেছে। সেই ডালটিতে বসনগুলো ঝুলিয়ে গোবিন্দ বলছে, ও ভাগ্যবতী যমুনা, তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইনি, কিন্তু আজ তুমি প্রবল বেগবতী হও, আর ব্রজ গোপীদের সব প্রিয় বসনগুলি উড়িয়ে নিয়ে চলে যাও। গোবিন্দের কথা মতো শ্রী যমুনা প্রবল বেগবতী হয়েছে। ব্রজগোপীদের সব উত্তরীয় বসনগুলি উড়িয়ে নিয়ে চলে গেছে। ব্রজগোপীরা কি করে জানতে পারলো তাদের বসন চুরি হয়েছে? ওই জলের মধ্যে খেলা করতে করতে একটা ডাল যমুনার জলের দিকে বেড়ে আছে, ওই ডালটাতে ঝুলিয়ে রেখেছে তো, আর প্রতীক ছবি যমুনার জলে করছে। খেলা করতে করতে কোন সখী দৃষ্টি আকৃষ্ট হয় একটি নির্দিষ্ট প্রতিবিম্বের ওপর, তখন কোন এক সখী আরেক সখীকে বলছে, সখী রে সখী এখানে কেমন সুন্দর নানান রঙের রঙের চিত্র দেখা যায়, চিত্র দেখা যায়, দেখ সখী এখানে কেমন সুন্দর নানান রঙের রঙের চিত্র। তখন কোন সখী বলছে, না না, চিত্র হবে কেন, আমাদের বসনগুলি বলে মনে হয়। ঘাটের নামে কে দেখছে যথাযথ তাদের বসন নাই। কোন সখী বলছে, থাকবে কেমন করে, দেখতে পাচ্ছি না, ওই দেখ কদম্ব বৃক্ষের ডালে বসন ঝোলানো আছে, ওই দেখ। হ্যাঁ আমরা তো পাড়ে খুলে এসেছিলাম, বসন গাছে উঠলো কেমন করে? তখন কোন সখী বলছে, হনুমানে নিয়ে গেল না তো। বৃন্দাবনে হনুমানের খুব উৎপাত আছে, যদি বৃন্দাবন দিয়ে থাকেন দেখে থাকবেন। চশমা মোবাইল এখন একদম ট্রেনিং করা, ওই মোবাইলটা আপনার পকেট থেকে বের করে নিয়ে ও ছাদের ওপরে এরকম এরকম করবে। তা আগে ছোলা দিতে হতো, এখন ছোলাতে শোনে না ওরা, ওদের কেন ফ্রুটি দিতে হয়, ফ্রুটি। আর কেমন করে খেতে হয় ওটা জানে, একটা ফ্রুটি দিয়ে দেবেন, আমাকে দিয়ে দেবে, ফিরিয়ে দেবে যেটা নিয়ে যাবে। জয় রাম। তাই ওই হনুমানে নিয়ে গেল না তো, ওই কেশি ঘাটের এখানে যেখানে বস্ত্রহরণের ঘাটটা আছে না, চির ঘাট, ওইখানে হনুমানের খুব উৎপাত। তাই বলছে হনুমানে নিয়ে গেল। কোন ছবি বলছে হনুমান নয়, দেখ হনুমানের সর্দার বসে আছে, ওই যে হনুমানের যে সর্দার সে বসে বসে বাঁশি বাজাচ্ছে। তখন এরা চিন্তা করছে কি করে বসন দেওয়া যায়। পরক্ষণে ব্রজগোপীরা কান ছাড় কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, এ লালা, ওরা বাচ্চা ছেলেকে লালা বলে, এ লালা हम लोग का कपड़ा दे दो। हे गोविंद हमारा शीत पंक्तित कलेब, হে গোবিন্দ মুদের বড্ড শীত লেগেছে, কৃপা করে তুমি আমাদের বসনগুলি ফিরিয়ে দাও, হে দাও। গোবিন্দ বলছে, ভবজগৎ এসো, ঘাটে উঠে এসে বড়াও ভালো। ব্রজগোপীরা বলছে, তুমি 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 রমণীর বসন চুরি করেছ, চললাম তোমার পিতার কাছে জানিয়ে আসে। গোবিন্দ বলছে, ব্রজগোপী ভালো কথা, হ্যাঁ গা, এত দূর তোমরা আমার নন্দ বাবার কাছে যেতে পারবে, আর সামান্য যমুনার লোকে এসে বসন নিতে পারবে না, এত দূর যেতে পারবে। তখন সখীরা সকলে কাঁদছে আর পরস্পরে কানাকানি করছে, বলে সখীদের এই দেহ মন প্রাণ যখন সব সমর্পণ করেছি, তখন আমাদের বলতে তো আর কিছু নাই, আর কিছু নাই, তার কাছে উঠে যেতে আমাদের লজ্জা কিসের। তাই গোবিন্দের কথা মতো
সকল রাজগোপী হস্তদ্বার হবে বক্ষটায় ঢাকা দিয়ে অধবদনে যমুনার কূলে উঠেছে দাঁড়িয়েছেন আর বলছেন, হে গোবিন্দ, তুমি এবার আমাদের বসনগুলি ফিরিয়ে দাও। তুমি যা বললে আমরা তাই করলে। বলে, ভোগ রাজগোপী, তোমরা না ব্রত পরায়ণ না, তোমরা তো ব্রতের ফল পাবে না। বলে, কেন না? তোমরা সব ব্রত উদযাপন করে উত্তরীয় বসন করে যমুনার জলে স্নান করতে নেমেছ, যার জন্য সূর্য করে আসি যমুনা তোমাদের প্রতি রুষ্ট হয়। বলে, হে গোবিন্দ, এখন উপায় কি? বলে, একটা উপায় আছে। সূর্য করে আসি যমুনা তো, তাই সূর্যদেবকে যদি অঞ্জলিবদ্ধ ভাবে হস্তদ্বয় করে প্রণাম করতে পারো, তবে তোমরা আমরা হাত না তুললে কৃষ্ণ কৃপা হবে না। জয়রাম। যত এইদিকে চিন্তা করবে না, তত বেশি গুলগুল গুলগুল করবে। আর যত গোবিন্দের নামের দিকে মনটা দেবে, তত গুলগুলানি পালাবে। তা রাত শুনতে বসেছ, গোবিন্দ পরীক্ষা করবে না, এরকম হয়? এই রাসে কোন গোপীদের অধিকার হয়েছিল জানেন? সাধন সিদ্ধা, যোগ সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। বলো, খুব সিদ্ধ পুরুষ, বলো না? ও খুব সিদ্ধ বাবা, বলে না? অনেক সময় অনেক সাধুকে দেখে বা মানুষটাকে দেখে বলে না সিদ্ধ পুরুষ, বলে না? তা সিদ্ধ কে? এমনি এমনি সিদ্ধ হয়ে যাবে? ডাল কেমন করে সিদ্ধ হয়? রান্না করো তো, ডাল রান্না করো তো, ডালটাকে সিদ্ধ করতে গেলে কি করতে হয়? ডালে ওই নুন হলুদ আর জল দিয়ে দিলে হবে? হাঁটি করে নিচে নামিয়ে রেখে দিলে সিদ্ধ হয়ে যাবে? ওগো আগুন চাই, আগুন তাপ দিতে হবে। যদি বেশি তাপ দেন তাড়াতাড়ি সিদ্ধ হবে, আর যদি তাপ কম দেন দেরি হবে। এদিকে রাসলীলা আস্বাদন করতে বসেছেন, আপনারা সিদ্ধ হয়েছেন কিনা সেটা তো পরীক্ষা করবেন। অনেক রকম তাপ দেবেন। কৃষ্ণ ভজন একটা সোজা জিনিস নয়। কৃষ্ণ ভজন প্রাপ্তইক্ষুচর্বণ মুখ জলে না যাইতে জন। এ প্রেমাজার মনে তার বিক্রম সেই জালে বিষমৃতা করতে মিলন। কবিরাজ গোস্বামী পাদ বলেন, কৃষ্ণ ভজন তপ্ত ইক্ষুচর্বণ। ইক্ষু মানে, ইক্ষু মানে কি গো? আখ খেয়েছেন? আখ খেয়েছ? ওই মেশিনের বিষয় তৈরি রসটা খেতে হবে না। দাঁত দিয়ে ছাড়ি ছাড়ি আপনাদের কেনা আখ চাষ হয় মাঝে মাঝে হয়। যাই হোক, বীরভূমে তো হওয়ার কথা হয়, পরিমাণে কম হয়ে গেছে। আগে বেশি হয়েছে, এখন কম হয় মনে হয়, ওই জন্যই বলছে না ঠিক করে। যাই হোক, যাই হোক, তাহলে আপনারা খেয়েছেন, ওই জায়গায় আখটাকে ছাড়ান তো, আখটাকে ছাড়িয়ে যে খোসাটা ছাড়ান না, খোসা শুদ্ধ আগুনে দিয়ে দেবেন। আমি যেমন করে বলছি ওরকম সেই দেখবেন। ওই যে খোসাটা ছাড়ান না, খোসাটা শুদ্ধ আগুনে দিয়ে দেবেন। এবার যখন উপরে খোসাটা পুড়ে যাবে, আগুন থেকে বের করে ভেঙে কালে একটু দিতে হবে। দেরি করলে হবে না, আগুন থেকে বের করেই কালে দিতে হবে। কি হবে? কোথায় রাখবেন ঠিক করতে পারবেন না। যেখানটাতে রাখবেন পুড়ে যাবে, জ্বালা হবে, যন্ত্রণা হবে। কিন্তু আখের গরম রসটা, গরম টুকরোটা এত সুস্বাদু যে তাকে ফেলেও দিতে পারবেন না। মানে সোজা কোথায় গিলতেও পারবেন না, ফেলতেও পারবেন না। এবার ওইটা না পেরে ওই জিভ দিয়ে ঘোরাতে 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 ঘোরাতে, এবার যেই দাঁত দিয়ে চর্বণ করে মুখটা যে পুড়ে গিয়েছে, জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, ওই গরম রসটা যখন জিহ্বায় লাগবে মা, এ এত সুস্বাদু যে জ্বালা যন্ত্রণাটাকে সে ভুলিয়ে দেয়, তুচ্ছ বলে মনে হয়, অমৃত হার বানায়। এটাই হচ্ছে আমার গোবিন্দ ভজন। প্রথমেই গোবিন্দ ভজন করতে গেলে গোবিন্দ জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, তাপ দেয়,
দুঃখ দেয়, কষ্ট দেয়, পরে যখন নিজ গুণে কৃপা করেন না, তার কৃপাটা এত সুস্বাদু যে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্টটা তার কাছে তুচ্ছ বলে মনে হয়। এ বাবা আনজনকে বলে বোঝানো যাবে না, এ বলে বোঝাবার জিনিস নয়। যারা আমার ভজন মার্গে আছেন বুঝবার মানুষ বুঝে নেন। জয় রাম। তাই ওই জন্য অনেক রকম পরীক্ষা ঘুর 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 চট 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 করবি। হ্যাঁ, দু এক ফোঁটা পড়বেও, কিন্তু এইটা জানলেন গোবিন্দের পরীক্ষা। আর আপনাদের তো ভাগ্য ভালো, জানেন বৃষ্টি হওয়ার জন্য ঝাড়খণ্ডে অনেক জায়গায় বৃষ্টি যাতে হয় ওই জন্য কীর্তন করা হয়। জয় রাম। তার দুঃখ করার কিছু না, একটু মনোনিবেশ করবে। গোবিন্দ যতটুকু কৃপা করবে আস্বাদন করবো, রাধা গোবিন্দকে হৃদয় মন্দিরে নিয়ে জেলার বাড়ি যাবে। জয় রাম। সেই ব্রজকুমারীগণ হ্যাঁ ওই এক একটা করে বসন চুরি করছে। হে গোবিন্দ, তাহলে এখন উপায় কি? তোমাদের বাসনা পূর্ণ হবে না, বলে অঞ্জলি সূর্য তলে আসি না। তাই সূর্যদেবকে যদি অঞ্জলি বলতে হবে, হস্তদ্বয়ে পরে পরে প্রণাম করতে পারো, তবেই তোমরা ব্রতের ফল পাবে। তাই সকলে তখন কান সাথে ডেকে বলছে, সখী রে, সব যখন ওই চরণে সমর্পণ করেছি, আমাদের বলতে তো কিছু নাই, তার কাছে লজ্জা কিসে? সকল জগতি তখন অঞ্জলিবদ্ধ ভাবে হস্তদ্বয় করে সূর্যদেবকে প্রণাম করছে। আর দুটি নয়নের জলে তাদের মুখ যেন ভেসে যায়। কি বলছে জানেন? হে গোবিন্দ মোদে যা কালো হে গোবিন্দ অবকাশে গোবিন্দ আমার একবার আপাত মস্তকে নিরীক্ষণ করে এক একের বসন ভেঙে দিচ্ছে। রাজপতিরা বলছে, হে গোবিন্দ, এবার আমাদের মনোবাসনা পূর্ণ হবে না বলে আজ নয়, আগামী কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। আজ সে কার্তিক মাসে পূর্ণিমা তিথি সবাইকে হয়েছে কেমন? শারদা ফুল্ল মল্লিকা শারদ পবনা পবনা মাদিবা
বৃন্দাবনের সবাকে হেসে কেমন ওই দেখো যে চাঁদ উঠেছে, বলে নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, হাসি হাসি পূর্ণ চাঁদ উঠেছে, হাসি হাসি পূর্ণ চাঁদ উঠেছে, একটি 16 তলাই পূর্ণ চাঁদ উঠেছে, 16 তলাই পূর্ণ চাঁদ উঠেছে। বৃন্দাবনের চন্দ্রের প্রকাশ হয়েছে। এখানে আপনাদের এখানে কীর্তন করতে আসবো বললে, হ্যাঁ অঞ্জন দা, এটা অমাবস্যার তিথি, তা চাঁদ কি করে উঠবে? একদম বিশ্বাস করুন, মিথ্যে কথা নয়, আর কথাটা যুক্তিসঙ্গত। এই গগনের চন্দ্র নয়, জয় রাম, গগনের চন্দ্র নয়, বৃন্দাবন চন্দ্রের উদয় হয়েছে। দেখুন কি বলছে, গোবিন্দের তো সবটাই চান, নয়ন চান, বদন চান, অধর চান, হস্ত চান, নখ চান, পদ চান, সবটাই তো চান। তিনি নিজের চন্দ্রবংশীয় ছিলেন। যাই হোক, একটু শুনুন এই চাঁদের ব্যাপারটা। আমি বলেছি, আমি কথা দিয়েছি ফোনে যে আমি চাঁদ জানাবো, একটু শোনো শোনো, জেনে নাও। জয় রাম। রামচন্দ্র ছিলেন, রাম ছিলেন সূর্যবংশীয়। খুব ভালো করে শুনবেন, এটা খুব মজার প্রসঙ্গ। রামের জন্ম হয়েছিল কখন? সময়টা কখন? ঘড়িতে সময়টা কখন? তার সূর্যবংশীয় নামটা ছিল রাম। বলেন বলেন, সবাই কি বলে ডাকে?
রামচন্দ্র, তা বংশ সূর্য, রাম সূর্য কেন বলে না? রামচন্দ্র বলে না, দেখবেন বলে রাম বলে রামচন্দ্র। কৃষ্ণচন্দ্র, কৃষ্ণ না হয় চন্দ্রবংশীয় ছিলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু রাম তো সূর্য বংশীয় ছিলেন। রামচন্দ্র কি করে হইল? রামের জন্ম হয়েছিল কখন, কোন সময় জানেন? জানা আছে? দেখুন, একদিনে বাবু এক পালা কীর্তন করিয়ে যাবে, এত কিছু বলা যাবে না। জয়। আর শ্রীকৃষ্ণ বিরাট সিন্ধু কল্লোলের এক বিন্দু যার কোনা কহেন কৃষ্ণদাস। কৃষ্ণদাস কবিরাজ এক কোনা বর্ণনা করছিল, আমরা তো ক্ষুদ্রাদি ক্ষুদ্র জীব, যার বিন্দু আছে জগৎ ভাষে। আর শাস্ত্রের কথাই বলি, শেষ করতে পারবো না, অশাস্ত্রের কথা বলি কি হবে। জয় রাম। রামচন্দ্র দিন 12টার সময় জন্মগ্রহণ করেছিল, আর কৃষ্ণচন্দ্র রাত 12টা। কেন? রাম যখন জন্মগ্রহণ করে কান্নাকাটি করে একদম হিলিয়ে দিয়েছিল। হ্যাঁ, যত কান্নাকাটি করছে তত রানীরা পুরস্কার নিয়ে আসে। একটা রামের জন্মে আনন্দ করছে আর পুরস্কার দিচ্ছে। হ্যাঁ, আর কৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছে তখন বিন্দু মাত্র কান্নাকাটি করে নাই। কেন না? চিন্তা করছে রাম অবতারে খুব কান্নাকাটি করেছি, যত কেঁদেছি তত পুরস্কার পেয়েছি। এখন যদি কান্নাকাটি করি তাহলে মামা একদম ডান্ডা নিয়ে আসবি। তখন ডান্ডা খেটে খেটেছে, তার থেকে গোলমাল করে লাভ না। রামচন্দ্র যখন জন্মগ্রহণ করে, রামের জন্মে সবাই খুব আনন্দ করছে। চন্দ্রদেব এক পাশে দাঁড়িয়ে আছে, মুখটাকে ভার করে। রামচন্দ্র বলছি, কি ব্যাপার চন্দ্রদেব, তুমি মুখটাকে ভার করে আছো কেন? আমার জন্মে তোমার আনন্দ হয় না? হ্যাঁ প্রভু, খুব আনন্দ হয়েছে, কিন্তু মুখ ভার কেন করে আছি জানো? আর 1 মাস তোমার শ্রীমুখ দর্শন করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, 1 মাস দেখতে পাই না। মানে ওই পূর্ব গগনে সূর্যদেব, মধ্য গগনে 1 মাস ছিল যখন রামচন্দ্র জন্মগ্রহণ করেছে। 1 মাস দিন ছিল। বলছে সূর্যদেব যাবে তবে তো আমি দেখবো, সূর্য যাবে তবে তো চাঁদ আসবে। এটাই আমার দুঃখ প্রভু, ওই জন্যই দুঃখ করছে। বলে বেশ চন্দ্রদেব, তুমি দুঃখ করো না, এজন্য আমি সূর্যবংশী হয়ে জন্মালাম, জন্মেছি সূর্যবংশী হয়ে, কিন্তু যাও আমার নামের সঙ্গে তোমার নামটা এই জন্যই যুক্ত থাকবে। যার জন্য সবাই রামচন্দ্র বলে, রাম সূর্য বলে না। আর চন্দ্রদেবের আনন্দের সীমা নেই। আর পরের জন্মে আমি তোমার কুলে জন্মগ্রহণ করবো, আর তখন তুমিও 1 মাস রাত্রি থাকবে, প্রাণ ভরে দেখে নিও। যার জন্য রামচন্দ্র সূর্যবংশীয় ছিলেন, আর কৃষ্ণচন্দ্র চন্দ্রবংশীয় ছিলেন। ওই চন্দ্রবংশীয় বলে তিনি একদম 16 কলাই পরিপূর্ণ ছিলেন। গগনের চাঁদ নয়, 16 কলাই পূর্ণ চাঁদ উঠেছে, 16 কলাই পূর্ণ চাঁদ উঠেছে। গগনের চাঁদ কেন নয়? গগনের চাঁদ কত কলাই পূর্ণ? কত? 15 কলাই। একমাত্র বৃন্দাবন চাঁদ 16 কলাই পূর্ণ। ওই জন্যই বলছে 16 কলাই পূর্ণ চাঁদ উঠেছে, 16 কলাই পূর্ণ চাঁদ উঠেছে, কত তারার মালা গলায় পড়ে, 16 কলাই পূর্ণ চাঁদ উঠেছে, তারার মালা গলায় পড়ে, 16 কলাই পূর্ণ চাঁদ উঠেছে। যারা ফোটে নাই তারাও ফুটেছে, যারা ফোটে নাই তারা ফোটে, যারা ফোটে না আজ তারাও ফুটেছে, যারা ফোটে না আজ তারাও ফুটেছে। বলে রসময়ীরা সবে বলে ফোটে না আজ তারাও ফুটেছে, রসময়ীরা সবে বলে
না আজ তারা ফুটেছে বৃন্দাবনে জন্মের প্রকাশ হয়েছে আরো বৃন্দাবনের সভা দিয়েছে কেন সেই সময় মন্দ মন্দ পবন বইছে মন্দ পবন বইছে পবন মন্দ মন্দ বইছে কেন বইবে না ওই যে দেখো কত ফুল ফুটেছে যারা ফুটে না আজ তারা ফুটেছে ফুটে না আজ তারা ফুটেছে বলে রসগোল্লাস হবে বলে ফুটে না আজ তারা ফুটেছে পবন মন্দ মন্দ বইছে কেন পবন যদি জোরে বয় তাহলে কি হবে ফুলের পাপড়ি ঝরে পড়ে যাবে ফুল ঝরে পড়ে যাবে যেন ফুলের সৌরভ ঝরে না যায় মন্দ মন্দ পবন ফুলের সৌরভ ঝরে না যায় মন্দ পবন ফুলের সৌরভ ঝরে না যায় মন্দ মন্দ পবন ফুলের সৌরভ ঝরে না যায় মন্দ মন্দ পবন আরে ফুলের সৌরভ যারা মাতাল ভ্রমণ তারা কি করেছে মধুল ভেয়লি উড়ে পড়েছে মধুল বেরুলি উড়ে পড়েছে মধুল ভেয়লি উড়ে পড়েছে মধুল বেরুলি উড়ে পড়েছে মনে আনন্দে তারা গান করেছে মধুল ভেয়লি উড়ে পড়েছে আনন্দে তারা গান করেছে মধুল বেরুলি উড়ে বলে গুনগুন করে সবে গুনগুন করে সবে গান করে তারা গুনগুন করে সবে গান করে তারা বলে গুনগুন করে যারা মধুকর তারা কি করে তারা মধু লোকে না মধু লোকে না যারা মধুকর তারা মধু লোকে না মধুকর তারা মধু একারে ফুলে ফুলে করে মধুকর তারা মধু একারে ফুলে ফুলে বসে মধুকর তারা মধু লোকে না যারা মধুকর তারা মধু পান করবে কেন মধু পান করলে ফুল শুকিয়ে যাবে ফুলের পাপড়ি ঝরে পড়ে যাবে যেন ফুলের সৌরভ ঝরে না যায় মধু পান তারা মধু লোকে না ফুলের সৌরভ ঝরে না যায় মধু পান তারা মধু লোকে যেন ফুলের সৌরভ ঝরে না যায় মধু পান তারা মধু লোকে না ফুলের সৌরভ ঝরে না যায় মধু পান আর কথা বলে না কেন কথা বলে কেমন ভাবে বলে চিঠি চিঠি কইছে কথা চুপি চুপি কইছে কথা চুপি চুপি কইছে কথা কানে কানে কইছে কথা কানে কানে কইছে কথা অতি সংকোচনে কইছে কথা সংগোপনে কইছে কথা অতি সংকোচনে কইছে কথা সংগোপনে কইছে কথা বলে জানাইছে তারা মনের ব্যথা সংগোপনে কইছে কথা জানাইছে তারা মনের ব্যথা সংগোপনে কইছে কথা পুরে কানে কানে কি কথা কইছে দেখো যেন তোমরা ধরে পড়ো না দেখো যেন তোমরা ধরে পড়ো না বলে দেখো যেন তোমরা ধরে পড়ো না দেখো যেন তোমরা ধরে পড়ো না বলে ভক্ত কোসব যেন ধরে পড়ো না ভক্ত কোসব যেন ধরে পড়ো না তোমরা যেন আছো তেমনি থাকো ভক্ত কোসব যেন ধরে পড়ো না যেমন আছো তেমনি
বসে অমনি আজকে হয়েছে কি জানেন? হে রাতারাতি ওই ছামা হাতি হে রাতারাতি ওই ছামা হাতি হে রাতারাতি ওই ছামা হাতি मुरलीगान पंचमकान कुलबपिचितचोरणे दृष्ट्वा मुद्मन्तमखिल्लमण्डलमदमामिनाभं नवकुमकुमादिनं वनं च तद्गोमयमभीरञ्जितक जगत्तलो पामग्रीषणमनोहरम् रास रसैति रास रस वैश रास দ্বাদশ রসের যাহা চরম রস, দ্বাদশ রসের যাহা পরম রস তাহাই রাস। দ্বাদশ রস 12টি রস, তিক্ত কষাকটু রস নয়, তিতও নয়, কষাও নয়। রাস কিন্তু বর্ণনাকৃত, বর্ণনা করা যায় না। আস্বাদনের বস্তু রসতে আস্বাদ্যতেই তিরাস রসানাম সমহু রাস। রসানাম সমহু রাস। দ্বাদশ রসের যাহা চরম রস, যাহা পরম রস তাহাই রাস। দ্বাদশ রস, আগে রসের ধ্যান জানতে হবে। আঁককে পেশায় করলে কি হয়? আঁককে পেশায় করলে কি হয়? আঁকের রস, র আর দন্ত সমাজে একটা আকার যোগ করলে কি হয়? রাস। তা আঁককে পেশায় করলে রস হয়। আগুনে চাপিয়ে ঘন করলে কি হয়? গুড়। গুড়, গুড়কে আগুনে চাপিয়ে ঘন করলে কি হয়? চিনি। চিনিকে আগুনে চাপিয়ে ঘন করলে কি হয়? মিশ্রি। মিশ্রিকে আগুনে চাপিয়ে ঘন করলে কি হয়? মিশ্রিকে
এইটা আপনার কাছে ঘন করলে কি হয়? হ্যাঁ, আর বলতে পারি দেখেছে সবাই আপনাদের দেশের ভাষা বলে ওলা ওলা, একদম বীরভূমের ভাষা ওলা। আপনারা কি বলেন জানি না, আপনাদের এখানে কি বলেন? একদম বীরভূমের একটা ঠাট ভাষা। বিশ্বাস করুন, মিথ্যে কথা বলবো। ওই ওলা কোনটাকে বলে জানেন? ওই ধরনের কোন অনুষ্ঠান বাড়ি, রসগোল্লা শেষ, রসটা বেঁচে গেছে, এবার ঠাকুর মশাইকে বলছে ঠাকুর চলে যাচ্ছে, তখন বলছে এটা কিছু ব্যবস্থা করে, হ্যাঁ ব্যবস্থা করে দাও। এবার আগুনের চাপিয়ে ঘন করতে থাকে, দেখবেন একটা এমন পাক আসে, সেই সময় নামিয়ে দিলে বলে মা ব্যবস্থা করে দিয়েছে, অনেকদিন থাকবে, ঠান্ডা হয়ে যায়। যখন একটু গরম থাকে তখন হ্যাঁ ওই বাড়ির ছেলে পেলে গুলো ওইটা নিয়ে খেলা করে, মালা করবে, ঘড়ি করবে, কত কি করবে। ওই যে ভ্যান না 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 জয় রাধে, আমাদের কলকাতায় আছে কিনা আমি জানি না, ও লাঠির মাথায় ওটা আলাদা ওই ভ্যান। এইটা আবার যদি ঠান্ডা হয়ে যায় তখন শক্ত হয়ে গেলে যে পাত্রে রাখবে সেই পাত্র থেকে ঠুকে ভাঙতে হবে। তারপরে এতটা পর্যন্ত ধ্যান কেন করলাম, কেন বললাম, এরপরে যদি একে আরো ঘন করতে যান এ পুরো ছাই হয়ে যাবে, কোনো স্বাদ থাকবে না। মানে ইহ জগতে রসের আদি আছে, অন্ত আছে, শেষ আছে, কিন্তু রাসের যে রস তাকে যতই ঘন করবেন, যতই ঘন করবেন, যতই ঘন করবেন, ততই আস্বাদন বাড়বে, ততই তার স্বাদ বাড়বে। রসতে আস্বাদ্যতেই বিরাসন। তাহলে এটা যদি আস্বাদনের বিষয় হয়, আপনারা বলবেন তোমরা কীর্তন গাও কেমন করে? আমরা কোন রাশি করি জানেন? হরলিশিক মন্ডলী, মন্ডলীবদ্ধ ভাবে কীর্তন। হরলিশিক মানে আগেকার দিনে কোন বিহিত সাঁওতাল মুন্ডারা যেমন মাঝখানে একজনকে রেখে তাকে ঘিরে ঘিরে নৃত্য করতে, আজকে রাস শিক্ষা। উদ্দেশ্য কি? মদনের যত চূর্ণ করা। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। মদনের পাঁচটি মান: মদন, মাদন, সম্ভব, শোষণ আর মোহন। কেন কোনো জীবকে নেই যে মদন তার মানে তাকে জর্জরিত করেনি। আজকে একটা দলের মধ্যে খেলা হয়েছে, এই খেলায় যে দলটি জয়ী হবে সে দলটা একটা ট্রফি পাবে। খেলাটি কার সাথে কার? এক পাশে মদন, অপর পাশে ব্রহ্মা। ব্রহ্মার নিত্যরঞ্জন করে সেই মদন জয় হয়েছিলেন। এক পাশে মদন, অপর পাশে বরুণ দেব। বরুণ দেবের নিত্যরঞ্জন করে সেই মদন জয় হয়েছিল। এক পাশে মদন, অপর পাশে দেবাদিদেব মহাদেব। মহাদেব দেবাদিদেব মহাদেবের চিত্তরঞ্জন করে মদন জয় হয়েছিলেন। আজকে খেলাটি কার সাথে কার? এক পাশে মদন, অপর পাশে গোবিন্দ। মদন যেই যুদ্ধ এইভাবে গোবিন্দের সঙ্গে দাঁড়িয়েছে, গোবিন্দ চিন্তা করলে মদনকে পরাজিত করতে গেলে ব্রজগোপীদের প্রয়োজন। বলেন কি মুরলী বাজালেন, বলে মুরলী আবার গোলাপতি বলে গোলাপতি
গোবিন্দের মুরলী পঞ্চম তানে বেজেছিল। পঞ্চম তান কি গো? বললাম না বর্ণনা করা যায় না। ওমা পা গুটিয়ে বসো, এইদিকে পা করে বসলে কাল সকাল থেকে ফুলতে শুরু করবি। আমাদের দিকে বাড়াতে পারবো। হ্যাঁ বুঝতে পেরেছি, বয়সটা তো একটা ফ্যাক্টর। হ্যাঁ হাঁটু ব্যথা তো হবে, এগুলো বয়সের যেগুলো নিয়ম সেগুলো পর 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 হতে থাকে। যদি কেউ ভেবে নিয়ে এই সাইড চলেগা এইসা নেই চলেগা। যেখানে নাম হয় সেখানে গোবিন্দ বিরাট করে মা। তা আমাদের দিকে পা বাড়াতে পারেন, কিন্তু গোবিন্দের দিকে বাড়ালে তো বলতেই হবে। এখন কিছু হবে না, কিন্তু এবার যদি এই শুনে নিলে জেনে নিলে এবার যদি বাড়া তাহলে হবে। অজান্তে বলে বলে দোষ নাই। মানে এই পা বাড়াতে কেন নিষেধ করছি জানেন? এরপরেই ঘুম আসবে। ঘুম আসার পূর্ব লক্ষ্য। হ্যাঁ এই জগন্নাথ মন্দিরে যারা পান্ডারা, আমি বানিয়ে বলি না, জগন্নাথের যারা সেবায়িত আছে তাদের পা গুলো দেখেছ? পান্ডাদের দেখেছ? দেখেছেন? দেখবেন এরকম সব ফাইলেরিয়া वाला। কেন না? এই মহাপ্রসাদকে পা মারিয়ে ঘুরে বেড়াবে। ওরা মহাপ্রসাদের কাছে অপরাধী। একই জিনিস এখানে বিতরণ হচ্ছে। এখানে কৃষ্ণ নামামৃত প্রসাদ বিতরণ হচ্ছে, ওইখানে যা অপরাধ এখানে সেই অপরাধ। ওই জন্যই জয়নাথ এখন ভয়ের কোনো কারণে কিচ্ছু হবে না। তোমরা জানো না তাই বাড়ি বসেছিলে, এইবার জেনে গিয়েছো, এইবারে যদি বাড়া তাহলে হবে। পঞ্চম তানে গোবিন্দের মুরলী বেজেছে। পঞ্চম তান কি? সারে গামা পা ধানি সাতটি তান রেধা বর্জিত করে। এটা বলা যাবে না, যারা সদ্গুরুর আশ্রয় করেছেন, ভজন মার্গে আছেন, বুধবার মানুষ বুঝে নেন। রেধা বর্জিত করে বাকি 5টি তানে বাঁশি বেজেছে। কে শুনল? গোবিন্দের মুরলী বেজেছে। গোবিন্দের মুরলী বাজছে, ভালো করে শোনো, দেখো একদম শুনতে পাবে। শুনতে পাচ্ছ? ওরে শোনালো গো প্রেমাহিল মনাহি বানাহি আমরা
महिरोती मनही अपना सोती ताहि जलत जाहि भुलत मुरली कल कोलनी जा करने तार डाक आसिबे একদিন না একদিন ডাক আসবে কি ডাক আসবে না এসেছেন যখন ডাক আসবে সবারই তার একসঙ্গে আসবে না যার যখন সময় হবে তার তখন ডাক আসবে কারো 5 বছর আসবে কারো 10 বছর আসবে কারো 50 বছর আসবে কারো 95 আসবে কারো 105 আসবে যা করলেই তার ডাক আসবে আর যখন ডাক আসবে না তখন সব ছেড়ে যেতে হবে প্রজাপতিরা কান পেতে বসে আছে হে গোবিন্দ তুমি তো বস্ত্র হরণের দিন বলেছিলে কার্তিক মাসের পূর্ণিমা কই এখনো তো ডাক এলো না এমন সময় বাঁশি শুনে তারা সাজতে বসেছে আপনারা যে কীর্তন শুনতে এসছেন খুব সত্যি কথা বলবেন এখানে মিথ্যে কথা বলবেন একদম ভোলা বাবা পেছনে আছে এসে ধরবেন কীর্তন যে শুনতে এসছে একটু সেজে গুজে আসো না যার যেমন সামর্থ্য সে সেরকম সেজে গুজে এসছে হয়তো অনেকক্ষণ সেজেছে এখন খারাপ হয়ে গেছে কিন্তু যখন বাড়ির থেকে আসো তখন যার যেমন সামর্থ্য সেজে গুজে এসেছে তা কীর্তন শুনতে এলে যদি সাজতে হয় যা কীর্তন শুনতে এসছো তার দর্শনে যেতে গেলে সাজতে হবে না এ সাজ কিন্তু আপনাদের মতন অনুরাগের সাজ প্রজাপতিরা সাজতে বসেছে হ্যাঁ সাজে জয় রাধে একটু এই পদটা অনুরাগের পদ যদিও তাহলেও গাইছি কারণ না গাইলে হ্যাঁ জয় রাধে এটা একটা আস্বাদন করার প্রয়োজন আছে বলে রাই সাজে ও পাশি বাজে রাই আমার নাম রে নাম দিলা ও না করিল আর কি করিলে কি না করে সবই হইল ভুল সবই হইল ভুল সব ভুল হয়ে গেছে মন তার সাজার দিকে না ওই বাসির দিকে চলে গিয়েছে গোবিন্দের ডাক এসেছে মুকুদে যাবে যাই তারে দেখো প্রথমে কি করো চুল বাঁধো যাকে চুলটা বাঁধি তা কি দিয়ে মাথা ঝাড়ো মা চিরুনি আর মুখ দেখো কি দিয়ে আয়না দিয়ে রাধারানী কি ভুল হয়ে গেছে আয়নাটা হ্যাঁ চিরুনি মনে করে আয়না দিয়ে মাথা ঝাড়ছে আর চিরুনি দিয়ে মুখ দেখছে মুখ করে যাবে
বাঁধেতে শোভা বাঁধিতে শোভা আগে পায়ে পায়ে ফুল মালা রায় না করে আবার করেছে কি সবতে কাজাইয়ে যাই দেখো না দোলা দেখো না সবতে কাজাইয়ে যাই দেখো না দোলা না সবাই পরে পরে আই দেখিলো এই নাটকে যেটা পড়ে এটাকে কি বলে গো? হ্যাঁ কি বলে? জোরে বললে শুনতে পাবো। মায়েরা পড়ে না? হ্যাঁ নাক ফুল এই ওইটা বল। আর কি বলে? নাক ছাবি। নাক ছাবি। তা এইটা কানের মনে করে নাকে করে, নাকের টাকে কানে বলি, কানের টাকে নাকে বলি। কেমন দেখাচ্ছে বুঝতে পারছেন? শ্রাবণে কানের আই বেসর সাজনা, নাকের বেসর কানে পড়েছে। নাসার উপর কানের আই বেরিল রচনা। রচনা বলতে কি বুঝি? ওই দুর্গা পূজায় মায়ের সামনে যে বড় বড় চিনির লাড়ু, গুড়ের লাড়ু, কদমা বাতাসে ঝুলানো হয়, আপনাদের এখানে হয় কিনা হয় এখন জানি না, হয় ওইটা রচনা। রচনা বলে, বলে তো? হ্যাঁ এখানে ব্রাহ্মণ সমাজ জানবেন, রচনা বলে তো? হ্যাঁ দেখুন ওই বেনিরও রচনা করেছে, বেনির রচনা। বেনি কেমন করে করে? বেনি বাঁধো তো, বেনি এমনি 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 করে নিয়ে নিয়ে ওইটাকে লম্বা করে নিয়ে সামনের দিকে নিয়ে নাসার উপরে নাকে ঢোকায়, বলে নাসা নয় বলে রায় নাকের ঢোকায়। নাকের ঢোকায় এখানে বেনি বানা যাবে? হ্যাঁ বেনি বানা যাবে কেন? খুলি যাবে। তাহলে বেনি দিবে বলতে নাসার উপর বলতে নাকের ঢোকায়, নাকের উপরে মানে এইখানে। আর মা বলে যদি এখানে বেনি বানা তাহলে কি মনে হবে দেখে? হ্যাঁ যদি এখানে বেনি বাঁধো দেখে কি মনে হবে? এই দেখো কি মনে হবে, দাঁড়া দেখো। এখানে যদি বেনি বাঁধো না দেখে কি মনে হবে জানো? যেন বাবু লিলি
এখন করে কি এটা কেন কি একটা নাম বলল লাইলা না কি বলছে বলতে এখন ওগুলো সব উঠে গিয়েছে কিন্তু ওইগুলোকে লক্ষ্য করে এইগুলো যা দেখছেন না সিঙ্গার রাস্তা তখনও ছিল এখন আর যত লাইনার টাইনার যা বলবেন বলুন ওইগুলোকে লক্ষ্য করে আগেগুলোকে অনুসরণ করে তার সিঙ্গার রাস্তা তখনও ছিল এখনো আছে একটু হয়তো সফিস্টিকেটেড হয়ে গেছে যাই হোক কাজল কোথায় পড়ে নয়নে ভুল হয়ে গেছে চরণে কালো কালো করে বলি চরণে কাজল পড়ে না নয়নে কালো আগে হিয়াদিন পরে পরে রায় তোরা বাবা হিয়াদিন পরে পরে রায় এই দেখেন আলকা লাল লাল করে পরে নিয়েছে কেমন লাগছে বুঝতে পারছেন চোখে চরণে কাজল কালো কালো করে পরে নিয়েছে চোখে লাল লাল করে পরে নিয়েছে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বংশী বদনে কাহে যাও বলি হারি 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 আগে স্বামী লাগে মালাই লইয়া স্বামী লাগে মালাই লইয়া বলে স্বামী লাগে মালাই লইয়া বিছুরিকে হয় কেমন ভাবে সাজছে প্রজাপতিরা বলে বিছুরিকে যাবার সময় কাজলতা পেয়েছে একটা চোখে পড়েছে আর কিছু ভুলে গেছে কেউ বেসবি নাচ করতে করতে চলে যাচ্ছে একটা বুড়ি গোপী একটা দাঁত নয় একটা চুল কালো নয় মনে মনে চিন্তা করছে আজ গোবিন্দের ডাক আসবে আমি তো সেজে তৈরি হইনি ৯৫ বছর বয়স হল তিলকন মুলাই চোখে সাজতে বসেছে অনেক কষ্ট করে সকাল থেকে কোন রকমে একটা চোখে কাজল করেছে আরেকটা তো ভুলে গেছে ওই গালে যে রং করে এগুলো করেছে বুড়ি মানুষ কেন তারা যে সাজছেন তারা তো নিজেদের জন্য সাজতেন না কৃষ্ণের জন্য সাজতেন আত্মসুখ বাঞ্ছা করি নহে গোপিতায় কৃষ্ণ সুখ হেতু কাহে গোপন বিহার তারা কৃষ্ণের সুখে সুখী কৃষ্ণের দুঃখে দুঃখী তাই সব অনুরাগের সাজে সাজছেন আবার কেমন ভাবে সেজেছেন ওই ওই গাল রং করেছে ঠোঁট রং করে ওটাকে কি বলে আগেকার দিনেও ছিল ওই জন্য বিশেষ করে বললাম আগেকার দিনে কেমন ছিল জানেন বাচ্চাদের খুশি কাটি হয় না ছোট ছেলে লাচ্ছুর মতো দেখতে খুব সুন্দর হয় ওই ডোকাটাতে রঙের প্রলেপ দিয়ে শুকিয়ে দেওয়া হতো প্রয়োজন হলে ভিজিয়ে লাগিয়ে নিলে লেগে যেত আবার শুকিয়ে রেখে এখনকার দিনে ঘুরলেই বেরিয়ে যায় নতুন কিছু নয় সেই আগেকার গুলোর অনুকরণ করে করে এসেছে তা ওইটা সাজছে ঠোঁটে রং করছে ওই খুশি কাটির মতো যদি দাঁত না থাকে লাগানো যাবে লাগাতে যাচ্ছে ভেতরে ঢুকে যাচ্ছে আবার চেষ্টা করছে আবার ঢুকে যখন লাগাতে পারছে হনুমান আমরা কীর্তনিয়ারা আমরা কি বলি না কোন গোপী শিশুকে কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছিলেন ছেলে দিয়ে চলে যাচ্ছেন তাই তো আমি যদি প্রশ্ন করি বলুন দেখি কোন গোপী ছেলে পেলে ছিল উত্তর দিতে পারবেন না যাদের ছেলে পেলে ছিল তারা গোবিন্দের কাছে গিয়ে পৌঁছাতে পারবে এই গোপীরা কে জানেন যাদের তিনি রাসলীলা করছেন নিষ্কাম